রক্ত আমাদের শরীরে যারা অসুস্থ হয় বিভিন্ন কারণে যখন রক্তের মাত্রাটা কমে যায় তখন তাদেরকে আমাদের রক্ত পরিসঞ্চালন করতে হয়। এই রক্ত পরিসঞ্চালনের কতগুলো নিয়ম আছে। প্রথমত দুইজনে অর্থাৎ যিনি রক্ত গ্রহণ করবেন আর যিনি রক্ত দান করবেন এই দুইজনের আগে রক্তের গ্রুপটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। দ্বিতীয় ধাপে হলো তাদের রক্তটা ম্যাচ করবে কিনা, আমরা বলি ক্রস ম্যাচিং, যে ডোনারের রক্ত অর্থাৎ যিনি রক্ত দান করবেন যিনি গ্রহণ করবেন দুইজনের রক্তের যে কতগুলা ব্যাপার আছে সেগুলো ম্যাচ করবে কিনা, এটাকে বলে ক্রস ম্যাচিং। পাশাপাশি যে রক্তের উপাদানগুলোর মধ্যে কোনো যারা ক্রনিক রক্তদাতা তাদের মধ্যে কতগুলো রোগ জীবাণু থাকতে পারে, যেমন হেপাটাইটিস, তারপরে আপনার এইডস, তারপরে আবার অনেক রক্তবাহিত কিছু রোগের জীবাণু থাকতে পারে। এই কারণগুলোতে যিনি রক্ত গ্রহণ করবেন তার মধ্যে কোনো জীবাণু চলে আসতে পারে। অথবা আরেকটা হলো আমরা বলি মিসম্যাচ ট্রান্সফিউশন, যখন রক্ত যে আপনার ট্রান্সফিউশনের মাত্রাটা ঠিক না হয় অথবা তার যে ক্রস ম্যাচিংয়ের কোনো কারণে যদি জটিলতা থাকে বা কোনো কারণে এখানে যদি ল্যাকিংস থাকে তাহলে তার রক্তে যিনি রক্ত গ্রহণ করবেন তার শরীরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এগুলা দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, এবং তার ত্বকে চুলকানি হবে, অনেকের যেতে হবে শ্বাসকষ্ট দেখা দিবে, প্রেশার অনেক হাই হয়ে যাবে, তার অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং এর মধ্যে অনেকগুলো চর্মরোগও তার মধ্যে হয়ে যেতে পারে। কাজেই রক্ত পরিসঞ্চালন বা রক্ত দেওয়ার আগে বা রক্ত নেওয়ার আগে তার যে যাচাই বাছাই করে নেওয়ার যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলো অবশ্যই যথাযথভাবে মানতে হবে, নাহলে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে।